বন্ধুরা তোমরা তো অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল ওপেন করো, সেটা শর্ট চ্যানেল হতে পারে বা লং চ্যানেল হতে পারে। যেমন এই দাদাভাই দিদিভাই একটা শর্ট চ্যানেল ওপেন করেছে, কিন্তু শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওতে তেমন ভিউজ পাচ্ছে না। খুব ভালো কন্টেন্টে ভিডিও বানাচ্ছে, কিন্তু দেখো তোমরা একটু দেখতে পাচ্ছ এখানটাতে, দেখো এই যে নয়না ঘোষ চ্যানেলের নাম, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত 623টা সাবস্ক্রাইবার, 74টা ভিডিও দিয়েছে। ঠিক আছে, যদি তোমাদের একটু দেখাই, এই শর্ট সেকশানে চলে এলাম, আসার পরে দেখো ভিডিওতে মোটামুটি একটা ভিউজ কিন্তু আসছে। যেমন এখানে 264, 1400, 2000, 27000, 1500, 1300 দেখতে পাচ্ছ, মোটামুটি একটা কিন্তু ভিউজ পাচ্ছে এখানটাতে। কিন্তু এই যে কন্টেন্টগুলো বানাচ্ছে এর থেকে ভালো ভিউজ আসার কথা, কিন্তু ভালো ভিউজ আসছে না, তারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছে না। তারপরে চ্যানেলে অনেক প্রবলেম রয়েছে, তো এই প্রবলেমগুলো কিন্তু তোমাদেরও রয়েছে, সেই কারণে কিন্তু তোমরাও তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না। তো কি করে ভাইরাল করবে ভিডিওগুলোকে, কি করে সঠিক নিয়মে ভিডিওকে আপলোড দিতে হয়, সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, একদম পুরো ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো, এবং কিভাবে সব কিছু করলে তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে, ভিডিওতে লম্বা একটা ভিউজ পেতে পারো, তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা। ঠিক আছে, দেখো দাদাভাই দিদিভাই চ্যানেল কিন্তু মোটামুটি ভিউজ আসছে, মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসছে না। যে ভুলগুলো রয়েছে এই ভুলগুলো তোমরা অনেকেই করছো, এই ভুলের কারণে তোমাদেরও কিন্তু ভিউজ আসে না। এই সিম্পল যে ভুলগুলো তোমরা করছো, এই ভুলগুলো করা বন্ধ করতে হবে। এগুলো যদি দিনের পর দিন করতে থাকো তাহলে কিন্তু কখনোই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো করে ধ্যান দিয়ে ভিডিওটাকে দেখতে হবে। ঠিক আছে, একটু তোমাদের দেখিয়ে দিই দিদিভাইয়ের এই চ্যানেলটার মধ্যে অ্যানালাইটিক্সে দেখিয়ে দিই একটুখানি তোমাদের। দেখো এই যে দেখতে পাচ্ছ 5,96,000 কিন্তু ভিউজ হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট 28 দিনে। তো ভিউজ মোটামুটি ভালো মাত্রায় আছে, কিন্তু সেইভাবে এখন আর ভিউজ আসছে না। মাঝে দিয়ে একটু এসেছিলো, দেখো এই যে গ্রাফটা মাঝে দিয়ে কিন্তু একটু আপ হয়েছিল, এখন কিন্তু গ্রাফটা ডাউন একদম, বুঝতে পেরেছো? তো এই যে গ্রাফটা ডাউন হয়েছে, এটাকে কি করে ঠিক করবে, কি করে লম্বায় ভিউজ নিয়ে আসবে, সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা মানে কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো দেখো এই দাদা ভাই আর দিদি ভাই আমার কাছে চলে এসছে চ্যানেলের প্রবলেম নিয়ে, কেন ভিডিওতে ভিউজ আসছে না। তো আমি দেখলাম প্রচুর মিস্টেক রয়েছে চ্যানেলে, তো একটু বলে নিতে চাই কোথা থেকে এসছে। তো দাদা ভাই দিদি ভাই আপনারা বলুন কোথা থেকে এসছেন? বীরভূম থেকে। বীরভূম থেকে এসছেন। তো আপনার চ্যানেলটা কতদিন বয়স হয়েছে? 28 দিন 30 দিন। 28 দিন 30 দিন হবে। একটু আমি দেখি এখানটাতে মোড়ে ক্লিক করে। হ্যাঁ, 23শে মার্চ খোলা হয়েছে চ্যানেলটা, 5,93,390টা ভিউজ হয়েছে। ঠিক আছে, নতুন চ্যানেল, খুব বেশি দিন হয়নি চ্যানেলটার বয়স। ঠিক আছে, তো রেসপন্স মোটামুটি ভালো আছে, কিন্তু এর থেকে ভালো ভিউজ আসবে এই চ্যানেলে, কারণ আপনাদের প্যাটার্ন ঠিক আছে। আচ্ছা, একটু বলে নিতে চাই যে কখন ভিডিও আপলোড করেন আপনি? আমরা 10টা 10:30টার সময় একটা 10টা থেকে দিই, 10:30টার মধ্যে একটা, আর 1:30টা 2টোর সময় একটা আচ্ছা। দিই, আর একটা ওই 5টা, 5টা 5:30টা। 5:30 6টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে আর যদি ভিউজটা ভালো না হয় তখন আবার আরেকটা দিই। আবার আরেকটা দিয়ে দেন। এইটাই হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করানোর একটা মুখ্য ওষুধ। ঠিক আছে, ভিউজ কম আসছে দেখে আপনি আবারও কষ্ট করে ভিডিও বানিয়ে দিচ্ছেন, এটা কিন্তু করতে হয়। ঠিক আছে, তো আপনি এই যে এত দূর থেকে এলেন, তো কতক্ষণ টাইম লাগলো আপনার আসতে? আমাদের আমরা ভোর 4টেই ট্রেনে চেপেছি। আচ্ছা, ভোর 4টেয় ট্রেনে চেপেছেন, আর এখানে এখন বাজে হচ্ছে 12টা 8, আপনি 11:30টার মধ্যে এসছেন। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, দাদাভাই দিদিভাই কতটা কষ্ট করে কত দূর থেকে এসছে, সেই বাঁকুড়া থেকে, তাই তো? বীরভূম, আচ্ছা, বীরভূম থেকে এসছে, বীরভূম জেলা থেকে এসছে, বীরভূম এবং তারাপীঠ হতে। তারাপীঠের পাশ থেকে এসছে। তো যাই হোক, তো এখন আমি চ্যানেলটাকে ভালো করে দেখছি, তো তোমরাও ভিডিওটাকে দেখো। দিদিভাইদের দাদাভাইদের কোথায় মিস্টেক আছে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে এখান থেকে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে, ওয়াইটি স্টুডিও চলে এলাম। ঠিক আছে, আসার পরে দেখো ভিডিওগুলো আপলোড করছে, আমি একটা ভিডিও আমি কারেকশান করে দিয়েছি। তো যাই হোক, এই যে দেখো 623টা কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে, এই যে লাস্ট 28 দিনের ভিউজ এখানে। ঠিক আছে, আর এই যে ওয়াচ টাইমটা হচ্ছে, এটা কিন্তু কোনো মূল্য নেই। ঠিক আছে, এই ওয়াচ টাইমটা কিন্তু কোনো কাজে লাগবে না, আপনাদের কিন্তু ভিউজটা কাউন্ট হবে, ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না চ্যানেল মনিটাইজের জন্য, কারণ আপনারা শর্ট ভিডিও করেন, শর্ট চ্যানেল, আপনাদের লং ভিডিও নেই। তো এই যে আর্ন সেকশানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা যে বলো আমরা শর্ট ভিডিও আপলোড হচ্ছে, ওয়াচ টাইম কেন অ্যাড হচ্ছে না, দেখো অ্যাড কিন্তু হবে না, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না মনিটাইজেশনের জন্য। এই যে এখানটাতে কিন্তু এই যে অ্যাড হচ্ছে, এই যে 3000 ঘন্টা যেখানটা একদম পুরো কিন্তু একটাও ব্লু আসেনি, একদম 0 ঘন্টা।
ঠিক আছে, শর্ট ভিডিওর ওয়াচ টাইম অ্যাড হয় না। আর এখানটাতে লাস্ট 90 দিনে এখানে দেখাচ্ছে কত 176K, মানে 1,76,000, কিন্তু না, দিদিভাইদের এই কদিন আগে কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে, সেটা কিন্তু অ্যাড হবে। এখানে 14ই এপ্রিল পর্যন্ত দেখাচ্ছে, ঠিক আছে, তারপরে হয়েছিল, তো সেটা দেখিয়ে দেবে আগামী 2-4 দিনের মধ্যেই, এটা নিয়ে টেনশন করতে হবে না, সব এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে একটু কন্টেন্ট সেকশানে যাই, কন্টেন্ট সেকশানে যাওয়ার পরে একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই নেক্সট ভিডিওটা আমি ক্লিক করলাম, ঠিক আছে। তো এই যে ভিডিওটা আপলোড করেছে, তো এই ভিডিওর মধ্যে ভিউজ কত এসছে 1500, 8 নাম্বার র্যাঙ্কে রয়েছে, 14টা লাইক এসছে, 128.8% কিন্তু এটার অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ, মানে একজন মানুষ একবার দেখছে আবার একটুখানি দেখছে, ঠিক আছে। তো এটা ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এই যে যখন দেখেছেন এই যে এখানটায় ভিউজটা ডাউন আছে, এই যে এখানটায় রাইট চিহ্ন আছে বা ডাউন আসবে, তখন কিন্তু টাইটেলটাকে একটু বদলে দিতে হবে, যে টাইটেল দেওয়া আছে না, এটাকে একটু বদলে দিতে হবে, ঠিক আছে। একটু পেন্সিলে ক্লিক করি, পেন্সিলে ক্লিক করার পরে দেখো এই যে এতগুলো হ্যাশট্যাগ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এত হ্যাশট্যাগ 3 থেকে 4টে দিলে যথেষ্ট। এখানে কটা দেওয়া হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এত দরকার নেই, ঠিক আছে। তবুও দিয়েছে, যখন কিছু করার নেই, এখন আমি পাল্টাচ্ছি না, তো এতগুলো দিয়ে ফেলেছে তো দিক, কিন্তু 4টে দিলে যথেষ্ট, দেওয়া হয়েছে, আমি কাটছি না আর। তো এখানটাতে বিশেষ করে যেটা শর্ট ভিডিও এটা থাকবে, শর্টস হ্যাশট্যাগ এটা থাকবে, আর এই যে কন্টেন্ট অনুযায়ী কমেডি হচ্ছে, ঠিক আছে, কমেডি ফানি এই দিল, আর বাদ বাকি এত কিছু দেওয়া দরকার নেই, ঠিক আছে। তো এখন কি হতো, টাইটেলটা এই হয়ে গেল, এটাকে সম্পূর্ণরূপে করতে হবে কি, কপি করতে হবে, ডেসক্রিপশানে এনে পেস্ট করতে হবে। আচ্ছা, এই যে ডেসক্রিপশানে এনে কিন্তু এটাকে পেস্ট করতে হবে, পেস্ট করে দিলাম, পেস্ট। এবার ব্যাক করতে হবে। তারপরে যে নেক্সট ভুলটা, যে সর্বপ্রথম বিশাল বড় ভুল, সেটা হচ্ছে কি সিলেক্ট অডিয়েন্স, এখানটাতে এই ভুলটা করা যাবে না। এই যে ভিডিওগুলো বানাচ্ছে, এত সুন্দর সুন্দর ভিডিও, অডিয়েন্সটাকে সিলেক্ট করা হচ্ছে না। কাদের কাছে ইউটিউব পাঠাবে, বাচ্চাদের কাছে পাঠাবে না সবার কাছে পাঠাবে, বড়দের কাছে পাঠাবে, ইউটিউব কনফিউজ। তো সেই জন্য সবসময়ের জন্য, যেহেতু এই ভিডিওগুলো সবার জন্য করেছেন, তো আপনারা সবার জন্য করেছেন, তাহলে নো ইটস নট মেড ফর কিডস এইটা হবে। এই যে আমি অটোমেটিক সেট করে দেবো, আপনাদের কিছু পাল্টাতে হবে না, ঠিক আছে। এখন তো ডিফল্ট আপনারা কিছু সেট করেননি, তাই এরকম দেখাচ্ছে। এই করতে হবে, ব্যাক করতে হবে, তারপরে ট্যাগসে আসতে হবে। আসার পরে এই যে অ্যাড ট্যাগের মধ্যে এসে SHORT শর্ট, SHORTS শর্টস, VIRAL ভাইরাল, SHORTS ভাইরাল শর্টস, YT শর্টস, FUNNY ফানি, COMEDY কমেডি, এরকম কয়েকটা ট্যাগ দিতে হবে। তারপরে দেখুন এই যে ক্যাটাগরিটাও কিন্তু ভুল রয়েছে, পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি করে দিয়েছেন। আপনারা এন্টারটেনিং ভিডিও বানাচ্ছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য, কিন্তু এখানে পিপল অ্যান্ড ব্লগ, যারা ব্লগ করে, যে বাড়ির কাজকর্ম দেখায়, তারা যেরকম করে সেটা আপনি করে রেখেছেন, এটা কিন্তু মিস্টেক। আমি এটা অটোমেটিক সেট করে দেবো, কিচ্ছু পাল্টাবেন না, আর নেক্সট ভিডিও থেকে সঠিক হয়ে যাবে, এন্টারটেনমেন্ট হবে, করে দিলাম। এইবার এটা ব্যাক করে দিয়ে সেভ করতে হবে। এই হলো গিয়ে একটা ভিডিও প্রপার আপলোড। আর আপনাদের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, এই যে কোয়ালিটি HD কোয়ালিটি, এইটা কম করে আপনাকে HD আনতে হবে, না হলে 4K হলে তো খুব ভালো হয়। তো এর জন্য আপনাকে আলাদা করে ভিডিও বানাতে হবে, সাউন্ডটাকে ডাউনলোড করে নিতে হবে, তারপর আলাদা করে ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করে, তারপর এডিটিং করে ওটা ভয়েসটা জুড়ে দিতে হবে, মুখ মিলিয়ে মানে জুড়তে হবে, ঠিক আছে। ওভাবে করলে খুব ভালো হয়। তো এখন এরকম করছেন, এখন নতুন আছেন, আস্তে আস্তে ইমপ্রুভ করবেন, ঠিক আছে। তো এটা দেখিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে ভিডিও আপলোডিং, এই যে মিস্টেকগুলো ছিল আমি দেখিয়ে দিলাম, আর এই মিস্টেকগুলো করবেন না, ঠিক আছে। আমি অটোমেটিক সেট করে দিচ্ছি, জাস্ট ভিডিওটা টাইটেল দিয়ে, ডেসক্রিপশান দিয়ে, ট্যাগ দিয়ে কিন্তু আপলোড করতে হবে, ব্যাস, এদিকে হয়ে গেল, ঠিক আছে। তো এইবার আমি দেখিয়ে দেবো যে আদৌ চ্যানেলটা সেটিংস করা আছে কিনা। দেখো, প্রথমে তো একটু হিন্টস দিয়েই দিলাম, সেটিংস তো করাই নেই। যদি সেটিংস করা থাকতো তাহলে অডিয়েন্সটা সিলেক্ট থাকতো, ক্যাটাগরি সিলেক্ট থাকতো, সেগুলো তো কিছুই তো হয়নি। তো এখন আমি সোজাসুজি চলে যাচ্ছি ক্রম ব্রাউজারে। এই হচ্ছে ক্রম ব্রাউজারে চলে এলাম। ক্রম ব্রাউজারের মধ্যে চলে আসার পরে এবার এখান থেকে আমি লিখবো studio.youtube.com, লিখলাম। লেখার পরে লগ ইনের মধ্যে ক্লিক করব, লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট কাজ কি, এখানে ভালো করে চ্যানেলটাকে সেটিংস SEO করতে হবে, ঠিক আছে। সেটা করলে তবেই কিন্তু ভিডিওর রিচটা বাড়বে, ঠিক আছে। তো এইখানে সবার প্রথমে দেখিয়ে দিই, এই যে কাস্টমাইজেশন আইকন আছে, এই কাস্টমাইজেশন আইকনের মধ্যে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে হোম ট্যাবে চলে গেলাম। এই ভিডিওগুলো কতদিন আগে দিয়েছে হয়তো আপনারা জানেনও না, তাই না। এখানটাতে ভিডিও সেট করেছে দুটো, আপনার 4 দিন আগে করেছে। তো 1 সপ্তাহ পর পর পাল্টে দেবেন, তাহলে আমি এখন পাল্টাচ্ছি না, ঠিক আছে। তারপরে এই যে নিচে সেটিংসের আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে চ্যানেল অপশনের মধ্যে আসতে হবে। আসার পরে সবার প্রথমে এই যে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশের বাসিন্দা, ইন্ডিয়া তো, তাহলে ইন্ডিয়াটাকে তো আগে এখানে সিলেক্ট করতে হবে। এই যে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে অডিয়েন্স
এখানটাতে নো ইটস নট মেড ফর কিডস, এই যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা করতে হবে, করে দিলাম। তারপরে এখানে এটা সেভ করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানটাতে আবার সেটিংসে চলে গেলাম, সেটিংসে চলে যাওয়ার পরে আবার এবার আপলোড ডিফল্টে চলে এলাম, আসার পরে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে এলাম। আসার পরে এখান থেকে ক্যাটাগরিটা চুজ করতে হবে, ক্যাটাগরি কিছু চুজ করা হয়নি আপনাদের, তো এটা ক্যাটাগরি হচ্ছে কি এন্টারটেনমেন্ট করে দিলাম। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনারা বাংলায় ভিডিও করেন তো, হ্যাঁ ভিডিও সব বাংলায় হয়, তাহলে বাংলাটা তো ইউটিউবকে বলতে হবে আমরা বাংলায় ভিডিও বানাই। বাংলাতে। তারপরে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে কি ইংলিশ হবে, আপনারা ইংলিশে লিখছেন টাইটেল ডেসক্রিপশন, হ্যাঁ সেগুলো ইংলিশ হচ্ছে, আমি এই ইংলিশটা করে দিলাম ইংলিশ। এইবার আমি এটাকে এবার সেভ করে দিলাম, ঠিক আছে। এবার কিছুটা সেটিংস কিন্তু হয়ে গেল, এবার সেট করতে হবে কি কিওয়ার্ড সেট করতে হবে, কেমন ধরনের ভিডিও হয় সেই ধরনের কিওয়ার্ড এবার সেট করতে হবে, সেগুলো সেট করলে তবেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে এই ধরনের ভিডিও বানায়, তাহলে এই ধরনের অডিয়েন্সের কাছে ভিডিওকে পৌঁছে দিতে হবে, ঠিক আছে। তো সেটিংসে আরেকবার চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে আমি অটোমেটিক সেট করে দেবো, এইগুলো কিছু পাল্টাপাল্টি নয়, জাস্ট ওই দুটো ভিডিও পাল্টাপাল্টি করতে হবে, ঠিক আছে। ঠিক আছে। তো চ্যানেলে চলে এলাম, আসার পরে কিওয়ার্ডের মধ্যে আপনি কেমন ভিডিও, শর্ট ভিডিও করছেন, SHORTS, শর্টস,